হারবে তারাই চলে যাবে টুর্নামেন্টে বাদ পড়ার দ্বারপ্রান্তে। বিশ্বকাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামে এশিয়ার দুই দল আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। আগে ব্যাট করতে নেমে মাঝারি পুঁজি পায় আরবের ব্যাটাররা, বিপরীতে আফগান ব্যাটিং ইউনিটও লড়াই করে নিজেদের সামর্থ্য অনুযায়ী। সেখান থেকে শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। ডি গ্রুপে টিকে থাকতে হলে আজ দুই দলের জন্যই ছিল মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রাশিদ খান। বিপরীতে প্রথম ব্যাট করতে এসে শুরু থেকেই চাপে ছিল সংযুক্ত আরব আমিরাত। ইনিংসের মাত্র চতুর্থ বলে আজমতুল্লাহ ওমরজাইয়ের কট বিহাইন্ডে শিকার বলে গুরবাজের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার আরিয়ান শর্মা। মুজিবুর রহমানকে পরপর দুই বাউন্ডারি মেরে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন মোহাম্মদ ওয়াসিম, কিন্তু নিজের সেই অ্যাপ্রোচ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তিনি। মুজিবের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন এই ডানহাতি অভিজ্ঞ ব্যাটার। সেখান থেকে দলের হাল ধরেন সোহাইব খান এবং আলিশান শারাফু। পঞ্চম ওভারে জিয়াউর রহমান এসে দিয়ে যান 16 রান। পাওয়ার প্লে শেষে সংযুক্ত আরব আমিরাত তোলে 2 উইকেটের বিনিময়ে 55 রান। এরপর ধীরে ধীরে হাত খুলে খেলতে থাকেন এই দুজন। দশম ওভারে নূর আহমেদকে জোড়া ছক্কা হাঁকান তারা। দারুণ খেলতে থাকা আলিশান শারাফুকে ফিরিয়ে আফগান শিবিরে ব্রেক থ্রো এনে দেন মুজিবুর রহমান। তার বলে লং অফ অঞ্চলে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার। তিনি আউট হলে কিছুটা চাপে পড়ে যায় আরব আমিরাত। খানিক পরে হারায় সৈয়দ হায়দার এবং হার্ষিত কৌশিকের উইকেট। যদিও 16তম ওভারে প্রথম বলে রাহিদ খানকে বিশাল ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন সোহাইব খান। অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন তিনি। 18তম ওভারে আসে 18 রান। শেষ পর্যন্ত 48 বলে 68 রানের ইনিংস খেলে থামেন সোহাইব। অন্যদিকে 9 উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভার শেষে 160 রানের পুঁজি পায় সংযুক্ত আরব আমিরাত। বল হাতে মাত্র 15 রান খরচ করে 4 উইকেট শিকার করেন পেসার আজমতুল্লাহ ওমরজাই। জবাব দিতে নেমে শুরুটায় একেবারে নড়বড়ে ছিল আফগানিস্তানের। আসলে দারুণ ছন্দে থাকা ওপেনার রহমানুল্লাহ গুরবাজের উইকেট হারায় তারা। জোনায়েদ সিদ্দিকীর শর্ট লেন্থের ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে থার্ডম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার। সেই ধাক্কা সামাল দিতে ধীরে সুস্থে খেলতে থাকেন দুই অভিজ্ঞ ডানহাতি ব্যাটার ইব্রাহিম জদরান এবং গোলবাদিন নাইব। দুজন মিলে শুরুতে ধীরগতির হলেও সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে থাকেন। চতুর্থ ওভারে হায়দার আলীকে 3টি 4 ও 1 ছক্কা হাঁকিয়ে 18 রান আনেন ইব্রাহিম। পরের ওভারে জায়দুল্লাহর উপর চড়াও হন গোলবাদিন নাইব। যদিও বেশি দূর আগাতে পারেননি এই ব্যাটার। মোহাম্মদ আরফানের শিকার বলে 12 বলে 13 রান করে থেমে যান তিনি। পাওয়ার প্লে শেষে আফগানদের স্কোরবোর্ডে জমা পড়ে 1 উইকেটের বিনিময়ে 41 রান। সেখান থেকে ইব্রাহিম জদরানের সাথে হাল ধরেন তরুণ সিদ্দিকুল্লাহ আতাল। তাদের ব্যাটে ভর করে বেশ ভালোভাবে আগাচ্ছিল তাদের রানের চাকা, কিন্তু 10ম ওভারে সিদ্দিকুল্লাহকে ফিরিয়ে আরব আমিরাতের ডাগ আউটে স্বস্তি এনে দেন জায়দুল্লাহ। শেষ 10 ওভারে আফগানিস্তানের প্রয়োজন ছিল 89 রান। 12তম ওভারে অর্ধশতক তুলে নেন ওপেনার ইব্রাহিম জদরান। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। 53 রান করে মোহাম্মদ আরফানের দ্বিতীয় শিকার বলে সাজঘরে ফিরে যান এই ডানহাতি। তার বিদায়ের পর হাল ধরেন দারুইস রাসুলি এবং আজমতুল্লাহ ওমরজাই। দুজন মিলে ম্যাচ জমিয়ে তোলেন। 33 রান করে রাসুলি বিদায় নেন। তবে বাকি ব্যাটারদের দৃঢ়তায় আর বড় কোনো বিপদে পড়তে হয়নি তাদের। ম্যাচ জমে উঠলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান।